আলোচনা করছিলাম শীতকালীন আমল। শীতকালীন আমল একটা হচ্ছে উজু, দ্বিতীয়ত ফরজ গোসল। আমাদের খুব কষ্ট হয়, কারো স্বপ্নদোষ, কারো স্ত্রী মিলন, আরও যাবতীয় মানুষ হতে পারে, কারো মাসিক, কারো হায়েজ। এ সময় পবিত্র হওয়া লাগে। যে সময় মাসিক হায়েজ বন্ধ হয়ে যাবে সে সময় গোসল করতে হবে। যদি রাত 12টার সময় মাসিক বন্ধ হয়ে যায়, রাত 12টার সময় গোসল করা লাগবে। অতএব কনকনে ঠান্ডা শীতের সময় কিভাবে গোসল করি আপনি বলেন তো? এই কনকনে ঠান্ডা শীতের সময় আপনি অপবিত্র অবস্থায় দিন কাটাচ্ছেন। জি না, এটা ঠিক নয়। যখনই অপবিত্র হবেন তখনই সালাত আদায়ের আগে, আজানের আগে আপনি পরিষ্কার পবিত্রতা হয়ে যাবেন, যে নমাজ পড়তে হবে পবিত্র পরিষ্কার হয়ে। আর যদি নমাজই না পড়েন, অন্তত আপনার শরীরটাকে তো পাক রাখবেন। এই ঠান্ডা কনকনা পানির মৌসুমে অনেক যুবক গোসল করতে চায় না, অনেক মানুষ গোসল করতে চায় না। কনকনা ঠান্ডা শীতের সময় কিভাবে গোসল করা যায়? চলো রাত 10টা, সকাল 10টার সময়, সকাল 12টার সময় গোসল করা যায়। জি না, এটা নিয়ম নয়, এটা ঠিক নয়। আপনি যদি মারা যান তাহলে অপবিত্র অবস্থায় মারা যাবেন। কেন আপনার শরীরটাকে অপবিত্র রাখবেন? অপবিত্র অবস্থায় রাখা যাবে না এ কথা নয়, তবে আপনাকে ফজরের সালাতের আগে আপনাকে পরিষ্কার হতে হবে। কেন? আপনি যদি অপবিত্র থাকেন তাহলে ফজরের সালাত আপনি শারীক হতে পারবেন না, ফজরের সালাত আপনি আসতে পারবেন না। তো কেন অপবিত্র থাকবেন? এত লজ্জা বোধ করেন, কারো কোনো দ্বিধাবোধ নাই। কেন লজ্জা লাগবে? কেন শরম লাগবে? থাকতাতে পিতামাতা, থাকতাতে বোন, থাকতাতে ভাই, কোনো দ্বিধাবোধ নাই। কাদা স্বপ্ন বসেছেন, স্ত্রী মিলন হয়েছে, গোসল করতে হবে, এত শরমের কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন তোমরা গোসল করবে, ফরজ গোসল করবে। এটাই বর্তমানে আগে মানুষকে দেখা যেত ফরজ গোসল করতে, এখন মানুষ ফরজ গোসল আর করতে চায় না। মানুষকে দেখা যেত কলতলায়, পুকুরে আগে গোসল করতেন, দেখা যেত আগেকার মানুষগুলোকে গোসল করতেন, কিন্তু বর্তমান সময় এখন মানুষকে আর গোসল করতে দেখতে পাওয়া যায় না। কেন দেখতে পাওয়া যায় না? তো গোসলই করে না। ও বলছে রাত 10টা, সকাল 10টার সময়, 12টার সময় গোসল করা, কি ঠান্ডার সময় গোসল করা প্রয়োজন? জি না, এটা ঠিক নয়। ফরজ গোসল করবেন ঠান্ডা কনকনা পানি হলো। এরপরে মুমিনের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে রাত্রে সালাত আদায় করা। রাত্রে কি আদায় করা? সালাত আদায় করা, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই শীতকালে রাত হয় লম্বা, দীর্ঘ রাত হয়, মানুষ ঘুমিয়ে ক্লান্ত হয়ে যায় এবং রাত 3টা 2:30টার সময় ঘুম ভেঙে যায়। তার মানে রাত 3টা 2টার সময় ঘুম ভেঙে গেলে মানুষ অটোমেটিক তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে। মনে করেন এসার 6:30, 7:30, 8টার মধ্যে মসজিদ থেকে সব কমপ্লিট, 9টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে যান, ঘুমান এখনো 9 ঘন্টা 8 ঘন্টা অবধি, ঘুমিয়ে ক্লান্ত হয়ে যাবেন। তারপরে দেখবেন যে 2টা 2:30টার সময় ঘুম ভেঙে যাচ্ছে। প্রায় মানুষে দেখবেন যে মানুষের এখন কি হচ্ছে? ঘুম ভেঙে যাচ্ছে, মানে রাত্রে ঘুমাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে। তো হাসান বাসরি বলছে রাতটা হয় লম্বা এবং মুমিনের জন্য এই ইবাদত করাটা খুব সহজ হয় ঠান্ডার মৌসুমে। আর তিনি বলেছেন যে এই শীতকালে দিনটা হয় ছোট, খুব ছোট হয় এবং তাকে ক্ষুধা লাগে না, পিপাসিত হয় না, অল্প মেহনতি এই রোজা পালন করা যায়। তাইলে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করব। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইয়াদউনি, কে আমাকে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন ইলা সামাই দুনিয়া, প্রথম আসমানে এসে বলেন, প্রত্যেকদিন প্রথম আসমানে এসে বলেন মান ইয়াদউনি, কে আমাকে ডাকে, ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব। মান ইয়াসআলুনি, কে আমার কাছে কিছু চাই, ফাউতিয়াহু, আমি তাকে তাই দিয়ে দেব। ও যা চাই আমি তাই তাকে দিয়ে দেব। মান ইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাই, কে আমার কাছে মাপ চাই, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ মাফ করে দেব। আদম সন্তান রাত ভোর ঘুমিয়ে থাকলো, এত শীতের ঠান্ডা, কনকনে ঠান্ডা, এরকম মৌসুমে মানুষ সালাত আদায় করতে পারলো না। রাতেরও সালাত আদায় তো দূরের কথা, মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করবে তা জান্নাতে চলে যাবে। ফজরের সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারলো না, ফজরের সালাত আদায় করতে পারলো না। অবাক ব্যাপার, কেন আদায় করতে পারলো না ফজর এত দীর্ঘ রাত থাকার পরেও? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সময়ের দিকে লক্ষ্য রেখে আলোচনা করতে হচ্ছে। সময় খুব